তো আসসালামু আলাইকুম। তো আমি তো যারা চিনেন তো চিনেনি, আর যারা না চিনেন আমি ক্রিম আপা। তো অনলাইনে আমি ক্রিম বিক্রি করতে করতে ভাইরাল হয়ে যাই, তারপরে প্রমোশনাল কাজ করতে সব কিছু মিলিয়েই আমি মোটামুটি ভাইরাল একটা ফেস ক্রিম আপা। তো সবাইকে বলবো যে সবাই আজকে যেসব কথা আপনারা জানেন না, অনেক দিন দীর্ঘদিন 1 বছর যাবত আমি এটা নিয়ে অনেক হিমশিম খাচ্ছি, অনেক রকমের হ্যারাসমেন্ট হচ্ছি। এই কারণেই আমি আজকে সবাইকে যতটুকু পারি ক্লিয়ার করব। কি রকম হ্যারাসমেন্ট হচ্ছেন আপনি? আমি যখন প্রথম পার্লার দেই, তো যখন আমি প্রথমে পার্লারটা দেওয়ার পরে তো আমাকে একজন একটা পার্লার দিতে চাইছিল। তো আমি 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 নিজেই দিছি, যে কারোর সাথে শেয়ার বা কারোর সাথে কোনো সম্পর্ক, আমি আর কি নিজের যোগ্যতায় সব কিছু করতে পছন্দ করতাম। তো আমি পার্লারটা দেওয়ার পরই আমি যত যন্ত্রণা অসহ্য, আমার জীবনে যত লাইফে যত কষ্ট, আমি পার্লারটা দেওয়ার পরই আমি এত হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। তো যখন আমি ফার্স্টে পার্লার দেই, তখন থেকেই কেউ না কেউ আইসা ডিস্টার্ব করে, কেউ না কেউ আসে। তারপরে ছেলে মানুষ, তখন আমাকে এমনভাবে হুমকি দেওয়া হয়েছে আমার পুরো পরিবার মাইরা ফেলবে। তারপরে প্রায় আমার পার্লারে এসে ছেলে মানুষ হামলা দিত। তো যখন নাকি এরকমের করতো, আমি খুবই আর কি এতটা ভেঙে পড়ি। তখন আমার মনে হইলো যে এই জায়গাটা চেঞ্জ করা উচিত, কিন্তু তারপর আমি চেঞ্জ করতাম না। মানুষের একটা জায়গা চেঞ্জ করতে গেলেও কিন্তু 2 মাস 3 মাস সময় লাগে। যারা নাকি বাসা ভাড়া থাকেন, যাদের নাকি দোকান আছে, তারা কিন্তু জানেন। কিন্তু আমি 24 ঘন্টার ভিতরে ওখান থেকে আমি আমার বাচ্চা কাচ্চা, আমার সন্তানদেরকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আমি পালায়ে যাই 24 ঘন্টার ভিতরে। কেন আমাকে এরকমের অত্যাচার করে? আমার পাল্লাটা ছিল আগে ছিল এটা আশুলিয়া বসুন্ধরাতে ছিল, আশুলিয়া বাইপিএল বসুন্ধরা। তো হামলাটা এটা আমি বুঝতে পারতাম যে আমার শত্রু একজনই, যে আমি তাকে শত্রু মনে করি না, তাকে আমি অনেক কাছের মানুষ মনে করতাম, অনেক আপন মানুষ মনে করতাম। কিন্তু সে ছাড়া কখনো আমাকে এই ধরনের কেউ করতে পারবে না, কারোর সাহস নাই যে এরকমের কিছু করার। কারণ আমি আজ পর্যন্ত কোনো দিন আমি এরকমের হ্যারাসমেন্টের শিকার হইনি। যে আমি এই পার্লারটা দেওয়ার পরে যতটুকু অশান্তি ফেস করি, তো এখান থেকে আমি একদিন 24 ঘন্টার ভিতরে রাতারাতি আমি চলে আসছি। একদিনে মনে হয় রাতে আমি সিদ্ধান্ত নিছি, আমি ভোর 5টার দিকে সারা রাত আমি জিনিসপত্র গুছাইছি। সারা রাত এমনভাবে তারা প্ল্যান করেছে যে আমার হাজবেন্ডকে মারবে, আমার বাচ্চা কাচ্চার প্রবলেম করবে, আমার প্রবলেম করবে। তো যখন নাকি আমি এসব দেখে, আর আমি রাতারাতি আমার 1 লক্ষ টাকা লাগে, আমি জরিমানা দিই আমি রাতারাতি। কারণ একটা বাসা ছাড়ার আগে 3 মাস আগে না করতে হয়, একটা দোকান ছাড়ার আগে 3 মাস আগে না করতে হয়। আমি কিন্তু এগুলো কোনোটাই মানি না। একদিনে যখন আমি চলে যাব, আমি কিন্তু মানি নেই তাদের রুলসগুলো। যখন আমি মানি নেই, তখন একদিন আমি চলে গেছি, আমি এতগুলো টাকা দিয়ে। আর আমি একটা জায়গা যখন একটা মানুষ চেঞ্জ করে, কতটা যে ক্ষতি তার, সেটা ক্ষতি করে তো এসে দেখা যায় লাইভে এসে কেক কাটে। তো কেক কেটে দেখায় যে আমি এই যে কেক খাইতেছি, দেখ তুই আমার সাথে যুক্ত থাকিস নাই, তুই আমার সাথে